নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে দিনটা হচ্ছে তোমার শুক্রবার, আর এখন বাজে বিকেল ওই 6:30টার মতো। আমি কাজে থেকে ফিরেই একদম বাড়ি আর ফিরলাম না, চলে এলাম হচ্ছে এই স্টকফোর্ড ক্রিকেট ক্লাব মাঠে। কারণ হচ্ছে আজকে আছে হচ্ছে তিয়াসের ক্রিকেট ম্যাচ, আর এই সিজনের নাকি এটাই হচ্ছে ওদের লাস্ট ক্রিকেট ম্যাচ। তো সেটাই একটু যাবো না তো হতেই পারে না। সঙ্গীতা তিয়াস আগেই পৌঁছে গিয়েছে, কারণ ক্রিকেট যে ম্যাচটা সেটা শুরু হয়েছে তোমার সন্ধ্যে 6টা থেকে। আর আমি যেহেতু কাজে ছিলাম ওই জন্য আমি একটু লেটেই পৌঁছালাম। পৌঁছাতে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি হলে কি হবে, বাচ্চাদের খেলাধুলো কিন্তু নন স্টপ চলেই যাচ্ছে। ক্রিকেট ম্যাচ বলে কথা। তা আমরা তো থাকি হচ্ছে ম্যানচেস্টারের স্টকফোর্টের যে ক্রিকেট ক্লাবটা আছে, সেখানে যে আন্ডার 9-এর যে টিমটা আছে সেই টিমই কিন্তু তিয়াস ক্রিকেট খেলা শেখে। সেই টিমের সাথে একটা অন্য জায়গা, যেমন হচ্ছে নামটা হচ্ছে তোমার মার্পেলের একটা যে আন্ডার 9 টিমে যে আছে সেই টিমের সাথে কিন্তু ওদের আজকে ম্যাচ চলছে। ম্যাচটাও কিন্তু খুব মজাদার হিসাবে চলে, সবাই কিন্তু ব্যাট বল করার সুযোগ পেয়ে থাকে। তা খুব ভালো করে মন দিয়ে যে বাচ্চারা খেলবে, এই ওয়েদারটা সেটা সাথ দিচ্ছে না। বৃষ্টিটা লেগেই আছে, দেখো ঝিমঝিম করে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর সেই বৃষ্টি মাথায় করে নিয়ে বাচ্চাগুলোকে খেলতে হচ্ছে। সত্যি এখানকার ওয়েদার না সমস্ত কিছু প্ল্যানিং ভেস্তে দিতে পারে। তুমি একটা কোনো কিছু প্ল্যানিং করেছো যে এটা একটু বাইরে গিয়ে করব, কিন্তু ওয়েদার এমন করে হঠাৎ করে খারাপ হয়ে যাবে যে সমস্ত প্ল্যানিংয়ে তোমার একদম জল ঢেলে দেবে। সেটা হচ্ছে এই ওয়েদারটা। যাই হোক, আমি আর মাঠে যাইনি। মাঠে সঙ্গীত আছে, তার সাথে কোচ আছে, আরও সমস্ত টিম মেম্বাররা আছে। আমি দূরে যে শেডটা ছিল মাঠের, সেই শেডে বসে বসেই ওদের খেলাগুলো দেখছিলাম, আর দূর থেকে দেখো জুম করে একটু ভিডিও করছিলাম। ওই যে দেখতে পাচ্ছ দূরে ভিডিও করছে, ওটা ছিল হচ্ছে সঙ্গীত। মাঠে সব বাচ্চারা খেলছে, দুদিকে দুটো ক্রিকেট ম্যাচ হচ্ছে, একটা বড়দের একটা ম্যাচ হচ্ছে, একটা ছোটদের একটা ম্যাচ হচ্ছে। আর এই দেখো এখন ম্যাচের হাফ টাইম মানে একটা টিমের ব্যাট করা কমপ্লিট হয়ে গেছে, সেটা ছিল এই স্টকফোর্টেরই। তিয়াসদের টিমটা হচ্ছে ব্যাট করা কমপ্লিট, এরপরে একটু নেবে হচ্ছে বাচ্চাগুলো ব্রেক নেওয়ার পর শুরু হবে আবার নতুন। 1 ঘন্টা হয়ে গেল প্রায় আমি মাঠে এসেছি। তিয়াসদের যে টিমটা ছিল তারা ব্যাট করছিল বলে আমি আর মাঠের মধ্যে যাইনি, আবার বৃষ্টি হচ্ছিল বলে তিয়াস এতক্ষণে আমার কাছে একটু এসে বসলো, আদর খেলো, তারপরে চলে গেল হচ্ছে ফিল্ডিং করতে। এই দেখো ওদের যে ম্যাচটা হচ্ছে সেটা কিন্তু সাথে সাথে ওদের যে অ্যাপটা আছে সেই অ্যাপের মাধ্যমে আমরা স্কোরটাও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই স্টকফোর্ড আর মার্বেল এই দুটো টিমের কিন্তু আজকে ম্যাচ চলছে। তা আজকে স্টকফোর্ড মানে হচ্ছে আমার ছেলে যে টিম, তারা উইন হতে পারেনি। যাই হোক, খেলতে পেরেছে এটাই বিশাল বড় ব্যাপার। ওর যে খেলা নিয়ে এত এক্সাইটেড থাকে, এত উৎসাহিত থাকে, মন এত আনন্দ ভরে থাকে, 2 দিন আগে থেকে খেলা নিয়েই সমানে কথা বলতে থাকে। খেলতে কতটা কি পারছে সেটা নয় পরের ব্যাপার, ছেলেরা যে এই একটা আনন্দ করতে পারে সবার সাথে, এটাই কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। যাই হোক, এখন ওদের টিম ফিল্ডিং করছে, আর ওই যে দেখতে পাচ্ছ জ্যাকেট পরে তিয়াসী কিন্তু বল করছে। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কাছে গিয়ে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম দূর থেকেই শেয়ার করলাম। তারপর বাড়ি এসে খেতে বসে পড়লাম। আজকে সঙ্গীতই বানিয়ে রেখেছিল হচ্ছে ভাত, তার সাথে ডাল, আর সাথে একটু আলু সিদ্ধ, যেহেতু আজকে নিরামিষই দিন। আর একটু আমি এসে বানিয়ে নিলাম হচ্ছে একটু পালং শাক ভাজা, কারণ আজকে জানি না হঠাৎ করে আমার কেন খুব শাক খেতে ইচ্ছা করছিল, তাই একটু শাক ভাজা বানিয়ে নিলাম। তারপর 3 জনে মিলে বসে বসে দেখলাম হচ্ছে একটু টিভি। আর বাইরের ওয়েদারটা তো খুবই বাজে, বাইরের রীতিমতো হচ্ছে বৃষ্টি এখনও চলছে। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এবং পাশে থাকার জন্য।